বলছি কি হয়েছিল ঘটনাটা? কি হয়েছিল ভাই ঘটনাটা? কি হয়েছিল ঘটনাটা? ঘটনাটা আমি কিছু জানি না। তাহলে আপনাকে কেন অ্যারেস্ট করা হয়েছিল? কি কথা বলবো এবারে? কি বলবেন ঘটনাটা? আপনার বিরুদ্ধে তো অভিযোগ করেছিলেন। কিছু বলার নেই আমার। আমি যেটা জানি না আমি সেটা কি বলবো? তাহলে কি আপনাকে কি ফাঁসানো হয়েছে? জানি না। সম্ভব নয়। যাই হোক, আমার বোনকে আমরা বিয়ে দিয়েছিলাম, যথেষ্ট দানপত্র দিয়ে সামাজিক মতে বিয়ে দিয়েছি। তার জন্য আমার বোনকে দীর্ঘ 14 বছর ধরে ওর শ্বশুরবাড়ির প্রত্যেকটা মানুষ, ফ্যামিলিতে যতজন মেম্বার ছিল, অত্যাচার করতো। এবং কি বোনের হাজবেন্ড যখন বোনকে অত্যাচার করতো, শ্বশুরবাড়ির অন্যান্য যে আদার্স ফ্যামিলি মেম্বাররা রয়েছে তারা প্রত্যেকে আমার বোনকে সাহায্য করতো মারার জন্য। আমার বোনকে 2022 সালে মেরে শাবল দিয়ে মানে হাফ মার্ডার করে নদীতে ফেলে দেওয়ার পরিকল্পনা করেছিল শ্বশুরবাড়ির লোকেরা। আমি তৎক্ষণাৎ নিজের স্ত্রীকে গলায় ফাঁস লাগিয়ে খুন করার অভিযোগে উত্তম রায় নামে এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল বাঁকুড়া জেলা আদালত। শুক্রবার বিচারপতি দেবকুমার গোস্বামী এই নির্দেশ দেন বলে জানা গেছে। সরকারি আইনজীবী রথিন দে এদিন এই খবর জানিয়ে বলেন, দুর্গাপুর কৌকবেন থানার দেশবন্ধুনগর কলোনির বাসিন্দা উত্তম রায় স্ত্রী ও 2 সন্তানকে নিয়ে বড়জোড়ার সীতারামপুর কলোনিতে ভাড়া থাকতেন। পরে গত 2024 সালের 23শে মার্চ সন্তানদের অনুপস্থিতির সুযোগকে কাজে লাগিয়ে ওই ভাড়া বাড়িতেই স্ত্রীর গলায় ফাঁস লাগিয়ে খুন করে বেপাত্তা হয়ে যায়। মৃতার দিদি কৃষ্ণা দাস অভিযুক্ত গুণধর জামাইবাবু উত্তম রায়, মৃতার শ্বশুর, শাশুড়ি, ভাসুর ও জায়ের নামে বড়জোড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। প্রায় 3 মাস পর অভিযুক্ত উত্তম রায়কে গ্রেপ্তারের পাশাপাশি 498, 498 বধূ নির্যাতন ও 302 ধারায় খুনের মামলা রুজু করে পুলিশ। অভিযুক্ত উত্তম রায় তখন থেকেই জেল হেফাজতে ছিলেন। বিচারক মৃতার শ্বশুর, শাশুড়ি, ভাসুর ও জাকে মুক্তি দিলেও স্বামী উত্তম রায়ের যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেন। যদিও ওই দিন অভিযুক্ত উত্তম রায় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এই ঘটনা সম্পর্কে কিছুই জানে না বলে দাবি করে। অন্যদিকে মৃতার দিদি কৃষ্ণা দাস বলেন, দিদিকে প্রায়শই নির্যাতন করা হতো, এমনকি মারধরের চোটে হাসপাতালে পর্যন্ত ভর্তি করতে হয়েছিল। তবে শেষ রক্ষা করা যায়নি, বুঝিয়ে সুজিয়ে বাড়িতে এনে খুন করে ফেলা হলো। এই রায়ে আমরা খুশি। এই ধরনের ঘটনা আর যেন কারোর সাথে না হয় বলে তিনি আশা প্রকাশ করেন। বাঁকুড়া থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট, এস নিউজ বাংলা। ঘটনাটা বলতে স্যার সংক্ষেপে বলি, এত বড় ঘটনা তো আমার ওইভাবে ডিটেলসে বলা এখন আপাতত সম্ভব নয়। যাই হোক, আমার বোনকে আমরা বিয়ে দিয়েছিলাম, যথেষ্ট দানপত্র দিয়ে সামাজিক মতে বিয়ে দিয়েছি। তার জন্য আমার বোনকে দীর্ঘ 14 বছর ধরে ওর শ্বশুরবাড়ির প্রত্যেকটা মানুষ, ফ্যামিলিতে যতজন মেম্বার ছিল, অত্যাচার করতো। এবং কি বোনের হাজবেন্ড যখন বোনকে অত্যাচার করতো, শ্বশুরবাড়ির অন্যান্য যে আদার্স ফ্যামিলি মেম্বাররা রয়েছে তারা প্রত্যেকে আমার বোনকে সাহায্য করতো মারার জন্য। আমার বোনকে 2022 সালে মেরে শাবল দিয়ে মানে হাফ মার্ডার করে নদীতে ফেলে দেওয়ার পরিকল্পনা করেছিল শ্বশুরবাড়ির লোকেরা। আমি তৎক্ষণাৎ খবর পাই, খবর পেয়ে বোনকে নিয়ে বিধাননগর মানে এসডি হসপিটালে আমি অ্যাডমিট করি। সেখান থেকে রেফার করে বাঁকুড়া। আমি সেখান থেকে বোনকে নিয়ে বাঁকুড়া নিয়ে আসি। ওই করোনা অবস্থায় বোনকে কোনো রকম চিকিৎসা করিয়ে বাড়ি ফেরত নিয়ে যাই, ট্রিটমেন্ট করাই। তারপরও অনেক ছলে বলে কৌশলে বোনকে নিয়ে গেছে। বোনের যাওয়ার মেন উদ্দেশ্য হচ্ছে 2টো বাচ্চা আছে, একটা ছেলে একটা মেয়ে। এই কারণে আমার বোন গেছে ওখানে। যাই হোক, সংসার করছিল, কোনো রকম সংসার তো নয়, ওই জোড়াতালি দিয়ে চলছিল। বোনকে সাংঘাতিক অত্যাচার করতো, মানসিক অত্যাচার, শারীরিক অত্যাচার, বিভিন্ন ভাবে প্রেশার দিত। এবং কি বোনকে বাপের বাড়ি থেকে টাকা আনার প্ররোচনা দিত। এমনকি আমাদের সাথে কোনো যোগাযোগ করতে দিত না, আমরা লুকিয়ে চুরি দেখা করতাম। আমার বাবা যেত তার ছোট মেয়ের মুখটা দেখতে, আমার বাবাকে প্রচুর অত্যাচার করেছে। আমার বাবা গত হয়েছে 3 বছর হয়েছে। যাই হোক স্যার, এখন মোদ্দা কথা হচ্ছে গিয়ে আমার আসামি, সে তো আর জন্ম থেকে আমার আসামি হয়ে পৃথিবীতে আসেনি। আজকে আমার বোনকে খুন করেছে ও, ঠান্ডা মাথায় অনেক পরিকল্পনা করে আমার বোনকে খুন করেছে। তার আগের দিন খুন করার চেষ্টা করেছে, বিভিন্ন কারণে পারেনি। যাই হোক, 2টো বাচ্চা আছে, খুন করেছে। বাচ্চা দুটোর তো ভবিষ্যৎ নষ্ট হলোই। বাবা মা থেকে সন্তানদের কি হয় আর না থাকলে কি হয় ওরা ভালো বুঝতে পারছে। বাচ্চা দুটোকে তো জলে ভাসিয়ে দিয়ে গেল। 2 নম্বর কথা হচ্ছে গিয়ে আমার বোন মার্ডার হয়েছে 23শে মার্চ সকাল 10টার সময়। উত্তম রায়, আসামি উত্তম রায়, খুব ঠান্ডা মাথায় পরিকল্পনা করে খুন করে পালিয়ে গেছে। তাকে 3 মাস 7 দিন পরে গলায় গামছা দিয়ে ফাঁস দিয়ে আমার বোনকে মার্ডার করে দিয়েছে। তারপর পুলিশ, বড়জোড়া থানার পুলিশ, বড়বাবু, অর্ণববাবু, তরুণবাবু, অনেক অফিসাররা ছিলেন, তারা যথেষ্ট পরিমাণ হেল্প করেছেন। তারা যদি হেল্প না করতেন আজকে আমরা এই দিনটা দেখতাম না। আসামিকে 3 মাস 7 দিন পরে অ্যারেস্ট করা হয়েছে। হ্যাঁ, আজকে দীর্ঘদিন আসামি এখানে ছিল, বিচার চলেছে। বিচারপতি এবং অন্যান্য আমাদের আত্মীয় স্বজন যারা আছে, যারা এই দায়িত্বে আছে, যারা আধিকারিক, যারা প্রশাসনিক দায়িত্বে আছে, তারা এমন ভাবে আমাদের হেল্প করেছে আমি মুখে বলে বোঝাতে পারবো না।
বোনের কবে বিয়ে হয়েছিল, কতদিন আগে? বোনের 14 বছর হয়েছে বিয়ে হয়েছে। কোথায় বিয়ে হয়েছিল আপনার বাড়ি? হ্যাঁ, আমার বাড়ি হয়েছে বরজোড়া থানার অন্তর্গত মাঝেরমানা পল্লীশ্রী কলোনি। তার বোনের বিয়ে হয়েছে দেশবন্ধু কলোনি, সেটা বর্ধমান জেলার অন্তর্গত। দেশবন্ধু কলোনি গ্রামে কোকোবেন থানার অন্তর্গত, আর ওটা বর্ধমান জেলার মধ্যে পড়ে। থানাটা হ্যাঁ, বাড়ি থেকে 8 ঘন্টার রাস্তা বোনের বিয়ে হয়েছে। থানায় বহুবার অভিযোগ করেছি, বহুবার স্টেপ নেওয়া হয়েছে, বহুবার অভিযোগ করেছি এবং স্যাররাও প্রচুর সাহায্য করেছে। আমার ওই আসামিকে 2 বার বরজোড়া থানার অফিসাররা অ্যারেস্ট করেছেন। তারপরে আমার বোন শুধু বাচ্চাদের মুখের দিকে তাকিয়ে চলে যেত, না ও ভালো হয়ে যাচ্ছে, আর দিনের পর দিন অভিনয় চালিয়ে গেছে আসামি। শুধু এসে হাতে পায়ে ধরতো, আর করবো না, এই করেছি সেই করেছি, আর করবো না। ও যখন যেটা কাজ পেত করতো। হ্যাঁ, সবজি বিক্রি করতো। বোনের নাম শিপ্রা রায়, আর বোনের হাজবেন্ড যে এখন বর্তমান আসামি, ওর নাম হচ্ছে উত্তম রায়। বোনের আনুমানিক বয়স 33 বছর, 34 বছর, সরি। বোন যিনি অভিযুক্ত, ওনার 35 কি 36 সম্ভবত এরকমই হবে, ওর বেশি হবে। খুন 23 মার্চ 2024 23 মার্চ শনিবার বেলা 10টা নাগাদ। হ্যাঁ স্যার, সাজা হচ্ছে যে আসামি সে সাজা পাক, সে যেই হোক না কেন। আমি এটাই চাইবো যে আসামি সে সাজা পাক, সে আমার বোনের বর হোক, আর আমার বাবা হোক, আর আমার মা হোক। অপরাধ করেছে তার জন্য সাজাটাই পাও না, তার জন্যই আইন আছে। শুধু বাচ্চা দুটোকে ভাসিয়ে দিয়ে চলে গেল, এটাই হচ্ছে কথা। আসামি সাজা পাক, আমি খুব খুশি হয়েছি। সে আসামি হয়ে, আমি তো আগেই বললাম, সে আসামি হয়ে জন্মায়নি, কিন্তু আজকে আসামি যখন হয়েছে সে সাজা পাক, সে কঠিনতম সাজা পাক, যাতে আর 5টা ঘরের মায়েদের যেন এই অসময়ে চোখের সন্তানকে হারাতে না হয়। এভাবে কাজ ঘটনাটা হয়েছিল গত 23/3/2024 তারিখে দেশবন্ধু নগর কলোনি, দুর্গাপুর। এইখানকার বাসিন্দা উত্তম রায়, তিনি তার স্ত্রীকে নিয়ে এবং তার পুত্র এবং কন্যা দুজনকে নিয়ে এই আমাদের বরজোড়ার সীতারামপুর কলোনিতে সন্তোষ ঘোষের বাড়িতে ভাড়া থাকতেন। সেইখানে দিনের পর, বিয়েটা যদিও 15 বছর আগে হয়েছিল, তো ও স্ত্রীর উপরে খুব অত্যাচার করতে করতে এই লাস্ট এই 23/3/2024 তারিখে ওনার স্ত্রীকে গলায় গামছায় ফাঁস দিয়ে মেরে ফেলেন। সেটা ওই ইয়ের বোন কৃষ্ণা দাস, যিনি মারা যান, তার বোন কৃষ্ণা দাস থানায় অভিযোগ দায়ের করেন। বরজোড়া থানা সেটার বেসিসে কেস রুজু করে। 302 বধূ নির্যাতন 498 এবং 302 ধারায় মার্ডার কেসের অভিযোগ দায়ের করেন। অভিযোগ ছিল টোটাল 5 জনের বিরুদ্ধে, শ্বশুর, শাশুড়ি, ভাসুর এবং জা। কিন্তু এদের বিরুদ্ধে কোনো অভিযোগ পাওয়া যায়নি, যেহেতু এনারা দুর্গাপুরে থাকেন, দেশবন্ধু নগর কলোনি, কোকোবেন থানার আন্ডারে, আর ইনি ওনার স্ত্রীকে নিয়ে আলাদা থাকতেন। ঘটনার দিনে ঠিক 10:30 সময় এই উত্তম রায়, আসামির ছেলে এবং মেয়ে দুজনে মিলে স্কুলে যায়। তখন স্বামী স্ত্রী ওদের দুজনে মিলে ঝগড়া চলছে। উত্তম রায় তার স্ত্রীর সঙ্গে ঝগড়াঝাটি চলছে এবং একটা ঝামেলা চলছে। যখন 12টার সময় খবর পায় যে মা মৃত, ঘরে এসে দেখে বাবা নাই, বাবা পালিয়ে গেছে। তো উনি হত্যা করে পালিয়ে গেছিলেন। আজকে ওই কেসে সাজা ঘোষণা হলো। উত্তম রায়কে যাবজ্জীবনের সাজা ঘোষণা করেছেন কোর্ট, এডিজি 3rd কোর্ট। আমাদের দেবকুমার গোস্বামী, এডিজি 3rd কোর্ট সাজা ঘোষণা করলেন। না, মার্ডার করে পালিয়ে গেছিল। পুলিশ ওকে অ্যারেস্ট করলো 30/6/2024, প্রায় 3 মাস পর। ও পালিয়ে গেছিল। ও তারপরে টাওয়ার লোকেশন করে ওকে ধরা হয়। এতদিন জেলেই ছিল। এই আধুনিক যুগে মনের মতো অত্যাধুনিক বাইক কেনার দোকান খুঁজে পাচ্ছেন না? বাজারে পেট্রোল ডিজেলের দাম যে হারে বাড়ছে, তার খরচ জোগাতে হিমশিম খাচ্ছেন। আর ঠিক এই সময় এই সমস্যা থেকে মুক্তি পেতে আপনাদের কাছে বিপুল 2 হুইলার ব্যাটারি চালিত গাড়ির সম্ভার নিয়ে চলে এসেছে খুশি ই ভেহিকল। এখানে পেয়ে যাবেন বিভিন্ন কোম্পানি 2 হুইলার ব্যাটারি চালিত গাড়ি, রয়েছে সহজ ইএমআই এর ব্যবস্থা এবং সার্ভিসিং এর সুব্যবস্থা আছে। আমাদের ঠিকানা খুশি ই ভেহিকল, স্টেশন রোড, কালী মেলার কাছে। মোবাইল নাম্বার 8617747806 অথবা 629584
95065 এই নম্বরে।